4টি দেশের আকাশ ছিঁড়ে নেমে এলো আগুনের বৃষ্টি। আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও ফিলিস্তিনের গাজায় একই দিনে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে বর্বর হামলা চালায় ইসরায়েল। জাতিসংঘ কিংবা কোনো প্রতিবাদী থামাতে পারেনি ইসরায়েলের এই বর্বরতাকে। সোমবার রাতের এই হামলায় গাজা যেন পরিণত হয় মৃত্যুপুরীতে। গলিতে গলিতে ছড়িয়ে পড়ে ছিন্ন ভিন্ন দেহ। অন্তত 54 জনের প্রাণহানির খবর দিয়েছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। তিনি জানান, ঘরবাড়ি, গাড়ি, এমনকি রাস্তায় জড়ো হওয়া মানুষের উপরে নির্বিচারে চালানো হয় বোমাবর্ষণ। যদিও ইসরায়েল বলছে হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের অবকাঠামো। তবে গাজার বাইরেও থেমে থাকেনি এই আগ্রাসন। ইয়েমেনের হোদেইদা শহরে পড়ে একের পর এক বোমা। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের দাবি, শুধু বন্দর ঘেঁষা এলাকায় চালানো হয়েছে 6টি হামলা। সানা শহরের কাছেও ঘটে 3টি বিস্ফোরণ। লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার জান্তা শহরের পাশেই হয় 6টি বিমান হামলা। সারা পাহাড়েও আঘাত হানে দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমান। ড্রোন পাঠিয়ে আঘাত হানা হয় দক্ষিণ লেবাননের শ্রিফা ও টাইর হারফায়। টার্গেট ছিল 4টি তৈরি কক্ষ। সীমান্ত পেরিয়ে সিরিয়ার সরঘায়া শহরও ছিল এই আগ্রাসনের শিকার। জায়গাটি ঠিক লেবাননের পার্বত্য এলাকার উল্টো দিকে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এইসব হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর সংশ্লিষ্ট অবকাঠামো ধ্বংস করা। ইসরায়েলের সামরিক সূত্রে জানা যায়, এই অভিযানে অংশ নেয় প্রায় 30টি যুদ্ধবিমান। তাদের টার্গেট ছিল ইয়েমেনের হোদেইদা বন্দরের সামরিক স্থাপনা, যেখান থেকে হুতি বিদ্রোহীরা রেড সি পেরিয়ে ইসরায়েল ও তার মিত্রদের দিকে হামলা চালায়। এদিকে সে রাতেই এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না, বরং সেখানে স্থায়ীভাবেই থাকবে ইসরায়েলি সেনারা। এছাড়া গাজায় হামলা আরও তীব্র করারও হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত বর্বর নেতানিয়াহু। নৌঘাটিতে সেনাদের সঙ্গে সাক্ষাতে লেফটেন্যান্ট জেনারেল জামির বলেন, তাদের অভিযান এখন আরও বিস্তৃত হবে। সন্ত্রাসীদের অবকাঠামো যত নিচেই থাকুক না কেন তা ধ্বংস করা হবে। জনগণকে বাড়ি ফেরাতে এবং হামাসকে পরাজিত করতেই তারা বাড়াচ্ছেন এই চাপ। হাওলাদার শামীম, RTV।